এরপর আল্লাহ পাক বলছেন শোনো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আর যারা কোরআনের উপর ঈমান আনবে, নবীর কথাগুলো কবুল করে নিবে, কোরআনের কথাগুলো কবুল করে যারা নিবে, আন্না লাহুম, তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। কান আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে এটা একটা মারাত্মক কথা, কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে তার একটা মর্যাদাপূর্ণ আসন তৈরি হয়ে গেল, একটা মর্যাদাপূর্ণ আসন তৈরি হয়ে গেল। এ কোরআনের কথাগুলো কেউ যদি মেনে চলে, কেউ যদি কোরআনের পক্ষে আসে, এ কোরআনকে কায়েমের জন্য যদি উঠে পড়ে লাগে, আল্লাহ পাক বলছেন তোমার একটা সম্মান, তোমার একটা মর্যাদা মহাবিশ্বের মালিকের কাছে তৈরি হয়ে গেল। আল্লাহর কাছে তোমার কদম, তোমার পায়ের মূল্য চাও, তোমার অস্তিত্বের মূল্য চাও, তাহলে কোরআনের পক্ষে আসো। কার পক্ষে? কোরআনের পক্ষে আসো, তাহলে আল্লাহর দরবারে তোমার একটা সম্মান, একটা মর্যাদা তৈরি হয়ে গেল। এই সম্মান কেউ নষ্ট করে দিতে পারবে না। ক্বালাল কাফিরুনা, কোরআনের আলোচনা শোনার পরে যারা মানে না, এরকম লোক আছে না নাই? আলোচনা শোনে কোরআনের কিন্তু মানে না। যারা কোরআনের আলোচনা শোনে কিন্তু মানে না, তারা বলে ইন্না হাযা লাসাহিরুম মুবিন, এই লোকটা তো একটা জাদুকর, বিশ্বনবীকে। আর এই দুনিয়াতে যারা ভালো করে কোরআন বুঝায় তাদেরকেও জাদুকর বলে। নাউজুবিল্লাহ বলেন। কেন বলে না জানেন? যে এই লোকের আলোচনা শুনলে মানুষ পাগলের মতো, ওই লোক যা কয় তাই শুনে, জাদুই তো রে, এটা বলে জাদু। এটা কোরআনের আকর্ষণ না জাদু? জাদু দিয়ে মানুষকে কতক্ষণ বশ করে রাখবেন? জাদুর পিছনে পরে মানুষ জীবন দেয়? আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার কোরআন যারা মানে না, শোনার পরে বোঝার পরেও যারা কোরআনের কথা কবুল করতে ব্যর্থ হয়ে গেল, যারা, তারা বলে কোরআন যারা বুঝায় তারা হলো জাদুকরের মতো। বিশ্বনবীর সময় তারা বিশ্বনবীকে জাদুকর বলছে। কেন বলছে জানেন? যে উনি কি বক্তৃতা দেয় সেটা শোনার পরে মানুষ এত বেশি পাগল হয়, জীবন দেয় তাও পাশে ছাড়ে না। আর কথা বোঝেননি? এটা বলে জাদু। জাদুর কথাই এই দুনিয়াতে কেউ জীবন দিছে? জাদুর প্রভাব কতক্ষণ থাকে? আপনার মধ্যে জাদু করা হয়, জাদুগ্রস্ত কোনো ব্যক্তি কারো জন্য জীবন দিবার গেছে? আর বিশ্বনবীর কাছে কোরআন শুনে শুনে সাহাবা হয়ে জিহাদ করে করে জীবন দিয়ে যারা চলে গেছে, জাদুগ্রস্ত হওয়ার পরে যে আলামতগুলো দেখা যায়, তা কি সাহাবাদের মধ্যে ছিল নাকি? তা তো ছিল না। তারা জাদুকর, তারা যে বলেছে, এই জাদুর কোনো প্রভাব কিন্তু কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। কি নবীর মধ্যে, কি সাহাবার মধ্যে, কারোর মধ্যেই কোনো জাদুর প্রভাব ছিল না। সকলের মধ্যে একটা প্রভাব ছিল, পবিত্র কোরআনের প্রতিটি কথা আর ওজন তাদের শরীরে কায়েম ছিল। আপনারা যারা কোরআন শুনতেছেন, জাদুর মধ্যে পড়ছেন না কোরআনের মধ্যে পড়ছেন? জাদু করা হচ্ছে আপনাদের উপরে না আল্লাহর কোরআন শোনানো হচ্ছে? জাদুগ্রস্ত কাকে বলা হয়? বাবক করছে ভাই করে, ঠিক না? কেরে ভাই খাঙ্কা আছে, মা করছে কেরে পিঠ করে ফেটে হলো মতো, মা করছে কি কয় বারে আমার বেটা, তা আরেকজন করছে জাদু, ওর মাথা ঠিক নাই কি এখন জাদু। সাহাবারা কোনদিন এই উল্টো পাল্টা কথা বলছে? তাহলে কেন, কিভাবে জাদুগ্রস্ত বলে? এটা শুধু প্রতিহিংসামূলক কথা, কথা ঠিক না? ঠিক জাদুগ্রস্ত হওয়া কিসের জাদু রে? কোরআনের প্রত্যেকটি কথা মানুষের হৃদয় দখল করে যায়। ঠিক। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিউন ইল্লা মিন বা'দি ইজনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন শোনো, ইন্না রাব্বাকুমুল্লাহ, ওই আল্লাহই হলো তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে আল্লাহ নবী রাসূল দিয়েছে,
যে আল্লাহ তোমাদেরকে কোরআন বর্ণনা করার দায়িত্ব দিয়েছে, নবী শূন্য দুনিয়ায় তোমরা যারা কোরআন কবুল করেছো তোমরাই কোরআন প্রচার করার দায়িত্বটা নিয়ে নিও। আর এই কোরআনের প্রতিটি কথা নিজেদের বাস্তব জীবনে আমল করে করে মানুষকে দেখায় দিবা, এভাবেই কোরআন আমল করা যায়। সুতরাং তিনি তোমাদের আল্লাহ, যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ এবং এই জমিন যিনি নিজ হাতে বানালেন। ওই আকাশটা বানালো কে? আল্লাহ। আচ্ছা, কোন মিস্ত্রি যে আকাশ বানাছে? একটা মিস্ত্রির নাম কোন? তো আমাকে সলিমুদ্দিন মিস্ত্রি গিয়েছিল একদিন। ওই আসমানটা কেমনে বানালো? কে বানালো? সূর্যটা কোন ফ্যাক্টরি তৈরি হচ্ছে? ওই চাঁদ এবং সূর্য তারকাগুলো কোন কোম্পানির মাল? ওটা কেউ কি বলতে পারবে? অমুক দুনের আমেরিকার একটা কোম্পানি সূর্য বানায় আর আকাশও ছেড়ে দেয়। কবে পারবে? একটা চাঁদ বানায় আর ছেড়ে দেয়। তাহলে ওগুলো বানালো কেনা? বানায় বানাবার লোটকে থসে আল্লাহ। সে লোটকে থসে, কোনো দড়ি নাই, এমনি এক জাত রাখ বলছে থাক, এটি ওটি আছে মহাশূন্যের মধ্যে এমনি ভেসে আছে। হ্যাঁ, কেউ কি তেল দিয়েছে ওটি? পৃথিবীর থেকে ড্রামকে ড্রাম তেল দেওয়া লাগছে, টিভিতে চলছে। ব্যাপারটা কি তাই? এই পৃথিবীর সমস্ত তেল যদি সূর্যক দেওয়া হয় 1 মিনিট চলবে। কয় মিনিট? সমস্ত তেল, পেট্রোল ডিজেল একটা করে যদি দেওয়া হয়, একটা ব্যাপার একটা করে, তো কয় মিনিট চলবে? তাহলে এই যে হাজার হাজার কোটি বছর চলতেছে, কতগুলো তেল লাগিচ্ছে ওটি? ওই তেল দেয় কে? একটা তেলের সাগরই তার সাথে যুক্ত করে দেওয়া আছে। কথা ঠিক না? আল্লাহ তেল দিয়ে চলাচ্ছে না অটো ব্যাটারি দিয়ে চলাচ্ছে, কে জানে ওটা? এই মহাবিশ্বের এই মহা মেকানিজম কার কাছে? ওই যে সূর্য চলছে, কোন দিন কি লিভে গেছে? কোন দিন কি ফিউজ হয়েছে? দুনিয়ার যত বড় বল হোক না কেন, 2, 4, 10, 20 বছর পর ফিউজ হয়ে যায়। সূর্য আজও চলতেছে, কালো চলবে, আজও ফিউজ হয় নাই, আজও আলো লিভে যায় নাই। যেটা ফিউজ হয়েছিল বলতে দিয়া লাগছে। এইরকম আল্লাহ পাক বলছেন, তাকাও আকাশের দিকে, ওই মহাবিশ্বের ওই আকাশটা কে বানালো বলো? এই জমিনটা কে বানালো? এই মাটি পানি বাতাস আলো মহাশূন্য হলে কে বানালো? এলে যিনি বানালেন তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন তোমাদের আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের আল্লাহ আবার কে? তোমাদের আল্লাহ তো তিনি যিনি আসমান আর জমিন তৈরি করেছেন। ঠিক। একটা সুইপন্থী এমনি হয় কি না, তা আসমান আর জমিন কেমনে হয়েছে? আল্লাহ সৃষ্টি করছে। এত বড় জিনিস কোনো মিস্ত্রিতে বানান যাবে? না। আর কথা বুঝতে পারছেন? ঠিক। এই যে দুনিয়া, এই দুনিয়াটা কে বানাছে? এটা মিস্ত্রিতে বানানো সম্ভব না। এই যে মহাসাগর গুলা, সমুদ্র গুলা, ওগুলো খুঁজছে কেটা? আল্লাহ। অত পানি ঢুকালো কেটা? ওই পানি খুঁজ পেলো? আল্লাহর নির্দেশ। তারপর মাটি খুললে পাইপ পুঁতে পানি পাওয়া যায়। ওই মাটির গভীরে পানি সমুদ্র কে ধুচ্ছে? সমুদ্র তো উপরে আছে, মাটির তলে কে সমুদ্র? ঠিক। যত পানি তুলছে পানি শেষ নাই, তুলতেছে, খাচ্ছে, জমি দিচ্ছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলছেন এই পৃথিবী, এটা চিন্তা ভাবনা করো, অবশ্যই কেউ না কেউ একজন আছে যিনি তার ক্ষমতা বলে হুকুম দিয়ে তৈরি করেছে। এটা মিস্ত্রি দিয়ে বানানো জিনিস সম্ভব না। নয়, এটা মিস্ত্রি দিয়ে বানানো জিনিস সম্ভব না। নয়। আসমান আর জমিন, আসলে এগুলোর পিছনে একজন মহাবিশ্বের কেউ না কেউ শক্তিশালী আছে। আছে, তা না হলে এটা মিস্ত্রি দিয়ে বানানো সম্ভব। মালপত্র কুড়তে নিয়ে আসবে এগুলো। ঠিক। আল্লাহ পাক বলছেন এই জমিন এবং আসমান, আর এই জমিনের উপরে যা দেখতে পাচ্ছ, এই পাহাড় পর্বতগুলো, সাগর মহাসাগরগুলো, নদী নালা খাল বিলগুলো, এগুলো কে তৈরি করেছে? এই লাগি কোনো মিস্ত্রি বা কোনো খাল কাটা লোক দিয়ে তৈরি করা হচ্ছে নাকি? আটলান্টিক মহাসাগর কে ঘুরে দিচ্ছে? আল্লাহ। কে ঘুরে পারবে? আল্লাহ। কোচার মাটিগুলো কুড়লে আছে, ওইভাবেই পৃথিবী সৃষ্টি করেছে। মাটি লাগান লাগবে কে? ঠিক। কোচে যে ওই সাগর মহাসাগরের সবগুলো মাটিলে আল্লাহ পাহাড় বানাছে। এই পৃথিবীর 3 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো মাটি। এই পৃথিবীর গোটা পৃথিবী, 3টা পৃথিবী জোড়া দিলে পৃথিবীতে সাগরগুলো ভরবে। একটা পৃথিবী না, কটা পৃথিবী দেওয়া লাগবে? এরকম 3টা পৃথিবী একটা করে যদি ঢেলে দেয় তাহলে সাগরগুলো কি হবে? ভরবে। তো মাটি খুললে আছে মানে।
তার মানে এই পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ এভাবেই কিছু নামা, কিছু উঁচা, কিছু সমতল এভাবে তৈরি করছে, ঠিক না? কোথাও বিল বানাচ্ছে, কোথাও নদী বানাচ্ছে। যমুনা নদী কে ঘুরছে? কে ঘুরছে যমুনা নদী? আল্লাহ। সুতরাং সারা দুনিয়া নদী দিয়া ঘেরা, সাগর মহাসাগর দিয়া ঘেরা, কথা ঠিক না? এক একটা সাগর 3-4 মাইল গভীর, ঠিক। উঁচের থেকে তলা পর্যন্ত কয় মাইল? 3-4 মাইল। 3-4 মাইল তল থেকে মাটি কে লিয়েছে ওর থেকে? আনে পারবে কেউ? না। এগুলো সব কিছু করেছে কে? আল্লাহ। যে শক্তি এই আকাশ বানালো, চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নিহারিকা ছায়াপথ মিল্কি ওয়ে বানালো, যে আল্লাহ সূর্য বানালো, যে আল্লাহ এই পৃথিবী বানালো, গাছগাছালি বানালো, পাহাড় পর্বত তৈরি করে একটি বাস উপযোগী জায়গা বানায় ফেললো, যিনি এটা বানালেন সেই শক্তির নাম হলো আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাদের আল্লাহ। ঠিক। ফেরাউন এক সময় বলছিল, মুসা তুমি যে রবের কথা বলো, সেই রবের পরিচয় কি? তিনি কি বললেন? রব্বুনাল্লাযী, বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মাহাদা। আমি সেই রবের কথা বলি, আমার রবের পরিচয় হলো আকাশ আর জমিন যিনি নিজে হাতে তৈরি করেছেন, এবং আকাশ আর জমিন তৈরি করার পরে সব কিছুর জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা দিয়েছেন, ভিন্ন ভিন্ন হেদায়েত দিয়েছেন, ভিন্ন ভিন্ন জীবন চলার পথ করে দিয়েছেন। সে মহাবিশ্বের ওই মালিককেই আমি আল্লাহ বলে মানি। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কোন রবের কথা বলো? তিনি বললেন, আমি এমন এক রবের কথা বলতেছি যে রব মানুষকে বাঁচায় এবং মানুষকে মারে। উনি 2 কয়েদি ডেকে নিয়ে আসে, একজনক ছেড়ে দিয়ে আরেকজনক মেরে ফেলে দিলে, যে বলতেছে, ইব্রাহিম এটা তো আমিও পারি, এই যে একজনক মেরে দিলাম, একজনক বেঁচে দিলাম, শালা কি পাগলার পাগলা। ইব্রাহিম বলল যে এই ব্যাক্যের লোক তো আসল কথাটাই কওয়া লাগবে, ঠিক না? তিনি বললেন, আমার রব তো সকালবেলা সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, সন্ধ্যাবেলায় পশ্চিমে ডুবান। তুমি একটু উল্টা করে দেখাও তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এইবার লোকটা ব্যাক্কেল হয়ে গেল, আর কোনো জবাব দিতে পারে নাই। ঠিক। ওই সূর্যটা যার কথাই চলে, সূর্যটা কথাই যার কথাই ডোবে, সূর্যটা যার কথাই ওঠে, সেই যে যার সেই জাতটাই হলেন আল্লাহ রব্বুল আলামিন। ও নমরুদ, আমি সেই রবের কথাই বলি। ঠিক। এখানে গোপনে তো কিছু নাই, সবগুলো প্রকাশ, কোনো মারিফতি কথা নাই। নাই, কোনো বাতিনি কথা নাই, সব কথা প্রকাশ। সব কথা কি? প্রকাশ। এ কোরআন কি বাতিনি কিতাব না জাহিরি কিতাব? প্রকাশ। এটা কিতাবুম মুবিন। কি বলা হচ্ছে জোরে? কিতাবুম মুবিন। সুস্পষ্ট কিতাব, এখানে কোনো বাতিনি কথা নাই।